আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। তো একটা ভিডিও যেটা খুবই দরকার ছিল করা, দরকার বলতে চাইছিলাম আরও আগে করতে। সরি, আশেপাশে একটু নয়েজ, এগুলো তার আমি চাইলেই বন্ধ করতে পারতেছি না, তাই না? কিন্তু তারপরও নিজের কাজ তো চালিয়ে যেতে হবে। তো কথা হইতেছে যে আমি একটা ট্রাইপড কিনছিলাম, সেটা হয়তো আপনাদের শেয়ার করছি এর আগে। তো কিন্তু ওই ট্রাইপডের আনবক্সিংটা তো করিনি, যেটা আমার উচিত হয় করা। অবশ্যই আপনাদের দেখানো উচিত ছিল, আপনাদের সাথে শেয়ার করা উচিত ছিল। তো ঠিক আছে, ভুলে গেছিলাম, কারণ আমি অন্য অনেক প্ল্যাটফর্মে ভিডিও করি, ফানি ভিডিও মেক করতে হয় প্রতিদিন। তো ওই যে আছে না, মানে দুই নৌকায় দুই পা দিয়ে চলাটা একটু কষ্ট হয়ে যায়, অনেক সময় একটু ব্যালেন্স করা কষ্ট হয়ে যায়। ব্লগ আর ফানি ভিডিও দুইটা ব্যালেন্স করা একটু টাফ, আসলেই টাফ। আর বেশি করে ব্লগটা, কারণ যেহেতু আমি ফানি ভিডিও করি, ফানি ভিডিও করতেছি, তো ফানি ভিডিওটাও তো আমার কন্টিনিউ করা লাগতেছে, কারণ কনসিস্টেন্সি কন্টেন্ট ক্রিয়েশনে কনসিস্টেন্সিটা অনেক ম্যাটার করে, অনেক। যেটা আমি এই 14 মাস 15 মাস ভিডিও করে বুঝছি, প্রায় তো 14 মাস বলতেছি, মানে একটু ভাঙ্গি ছিল বলতেছি, পুরো প্রায় 1 বছর 1.5 বছর আমি ভিডিও করে বুঝছি আর কি, যেটা ঠিক আছে। কারণ এই ফোন আমার যখন চুরি হয়ে গেছিলো, জানেন তো আপনারা। তো ফোন চুরি হওয়ার পরে 1 বছর পর্যন্ত কোনো ভিডিও করিনি। তারপরে এই ফোন কেনার পরের থেকে যে আমার হাতে যে ফোন, যেটাতে আপনারা ব্লগ দেখতেছেন, এই ফোন কেনার পরের থেকে আর আমি মনে হয় যে আমি একদিনও কি বাদ দিছি কিনা সন্দেহ, বড় জোর। তারপরও একদম মানে না পারলে, যদি জীবনে মানুষের লাইফ, ঠিক আছে, মানুষের লাইফ এখন একটা আপস অ্যান্ড ডাউন থাকতেই পারে, একটা অঘটন ঘটতে পারে, অ্যাক্সিডেন্ট হইতে পারে, বা কোনো কিছু হইতে পারে, সমস্যা থাকতেই পারে। তো ওই হিসেবে 1 থেকে 2 দিন এরকম বাদ গেছে, সর্বোচ্চ 1 থেকে 2 দিন। তাও আমি হয়তো বা আমি কোনো স্ট্যাটাস দিছি, নাহলে স্টোরি দিছি, নাহলে কোনো ছবি ছাড়ছি, মানে আমি অফ রাখি নাই কোনো দিনও। এমনও সময় গেছে আমি ভিডিও ছাড়ি নাই, কিন্তু আমি ঠিকই আমি ছবি এডিট করে মিম টাইপের যেগুলো, ওগুলো আমি পোস্ট করছি, জানেন, কিছু অন্তত যাক। 1 মিনিট আগে এটা রাখি। তো জিনিসটা আমি হলো অফ ট্র্যাকে চলে গেলাম। 1 মিনিট আমি আবার সে আগের সেটআপে চলে গেছি। আগে আমি আমার যেই মানে ব্লুটুথ বক্স, ওই বক্সের বক্স আছে, যে বক্সের ভিতরে মানে ব্লুটুথ স্পিকারটা থাকে, ওই বক্সটা আমি এক টুলে রাইখে, তারপরে কে কাট কর দেন আইসে, এটা কাট করা হবে আইসে। আই লাভ কিডস বাট নট লাইক দিস, ঠিক আছে, যাই হোক। তো এই যে হলো সেই জিনিসটা, আমি অফ ট্র্যাকে চলে গেছি, অনেক সরি। আমি একটু বেশি মানে একটা কথা শেয়ার করলে ওটার আগে বেশি সব কিছু শেয়ার করে, যাই হোক। এই যে সেই ট্রাইপড, এটা আমার পড়ছে প্রায় 730 টাকা। আমার মনে হয় না 730 টাকা এটার জন্য মানে একদম ঠক ঠক, যাই হোক। তো আমার মনে হয় না 730 টাকা এটার জন্য মানে ভ্যালুয়েবল, একটু আর কম হলে। কারণ দারাজ থেকে অর্ডার দিয়েছি, বুঝলি তো, ডেলিভারি চার্জ 143 টাকা। তাও মনে হয় যে 4 টাকা 5 টাকা কমাই, ওই যে একটু গেমের সুযোগ আছে দারাজে, তো ওইখান থেকে গেম খেলে খেলে কয়েনগুলো জমাইলি, ওই কয়েন থেকে হালকা 4-5 টাকা মাইনাস হয়, তাই লাভ মনে করতে হয় নিজের, যাই হোক, যত কমান যায়। তো এই যে হলো ট্রাইপড, সরি, এই যে ওরা এইভাবেই দিছে আমারে, যখন ডেলিভারি ম্যান আসছে না, এই যে এরকমই দিছে আমারে, এই দেখেন এরকমই ছিল, একদম এরকম ছিল। তো আমি জাস্ট খুললাম, এই যে
এই যে সেই জিনিসটা এটা দেখাইতেছি পরে। আর আর ভিতরে কিছু নাই। এই যে ভিতরে একটা থাকে একটা কাগজ ইনস্ট্রাকশন টাইপ, ওটা তো আর লাগে না আপনাকে। এই যে হলো মাল, এই যে হ্যাঁ, এটা এই যে জিনিসটা চাইলে আপনারা এইভাবে ঘোরাতে পারবেন। এই যে এটা ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপ বলতে এটা সরি এটা ল্যান্ডস্কেপ বলতে এইভাবে রাখলে আপনি হরিজন্টাল ভিডিও করতে পারবেন, আর এইভাবে করলে এটা ল্যান্ডস্কেপ ভিডিও করতে পারবেন। ঠিক আছে, মানে ফোনের ইসে এখন যেমন এখন এটা ল্যান্ডস্কেপ আছে, তো এটা থাকতে হবে হলো এইভাবেই থাকবে, এইভাবে থাকবে তাহলে আর কি এইভাবে, হ্যাঁ ঠিক আছে। আর তার এটার সাথে এটা দেখেন এই যে বড় হলো, অনেক বড় হয়, অনেক বড়, অনেক বড় মানে অনেক বড়, মানে প্রায় 5 ফুট, মানে আমি তো 5 ফুট 1, তো আমার থেকেও বড়, প্রায় 5 ফুট 3। কিন্তু এটার একটা মানে খারাপ দিকটা হলো কি, এটার যে পাটা আমি দেখাই 1 মিনিট, দেখেন 1 মিনিট, এটা খুলতে আবার জানতে অনেক হার্ড এটা। এই জায়গা এই জায়গা এটা এটা ইসের মতো আছে যে জায়গা লাগিয়ে থাকে আর কি। ঠিক আছে, এই যে যে পাটা দেখতেছেন, আবার দেখাই, এই যে হ্যাঁ, এই যে দেখতেছেন না পাটা, সুন্দর কিন্তু একেবারে ঠিক আছে, সব কিছু একদম সব ঠিক আছে। এই যে পাটা এই জায়গা যখন নিচে মানে রাখবো আর কি, এখন দেখতেছেন যে এটা অনেক বড়, যখন এটা নিচে থাকবে উপরে জিনিসটা এরকম সুইং করে, হালকা বাতাস আসলে এরকম সুইং করে। এই জিনিসটা এই জিনিসটা একটু ডিসঅ্যাডভান্টেজ। ঠিক আছে, এই জিনিসটা একটু খারাপ। তাছাড়া ট্রাইপডটা একেবারে মানে খারাপ না। আর এটার সাথে এই যে একটা জিনিস দেয়, এই যে এটা হলো রিমোট, এটার ভিতরে যে ব্যাটারি দেওয়া। আর একটা জিনিস আছে, সেটা হলো এটার সাথে একটা লাইট আছে, ওইটা সেরকম একটা কাজের না। আপনারা এই যে এই জায়গার থেকেই দেখাই দিই লাইটটা, লাইট 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 এখান থেকে দেখানো যাবে 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 না, সরি লাইটটা দেখাইতে পারতেছি না। তো এই যে, তো এই জায়গাটা এই জায়গা চাপতে ধরলে এই যে কোনায় লাইট জ্বলে এটা, হ্যাঁ। তারপরে হলো আপনার ফোনে ব্লুটুথ অন করা লাগে, তো ব্লুটুথের সাথে কানেক্ট হয়ে গেলে দূর থেকেই এইভাবে ছবি তুলতে পারবেন, ভিডিও অন করতে পারবেন, অফ করতে পারবেন দূর থেকেই, মানে একটা অলৌকিক শক্তির মতো টাকা একটু ওভার অ্যাক্টিং করে, সরি। তো এটা আবার কাজ হয়ে গেলে যে এটা সে নেই থাকলো, এই এই হইল ট্রাইপড। তো আবার কাজ হয়ে গেলে, তা এই জায়গা আবার আছে, মানে এত এত হার্ড রে বাবা, আমার মনে হয়, সরি 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 সরি, মানে এই খাসায় যদি না বসে তাহলে কিন্তু ভাঙে যাওয়া। যেই শব্দ হইলো আমি তো ভয়ই পেয়ে গেছিলাম, কিরে ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে ভাই, আমি ভয় পেয়ে যাই ভাই। এই যে তারপর কাজ হয়ে গেলে, এই যে কাজ হয়ে গেলে এইভাবে এইভাবে এই উফ, অনেক হ্যাট্রিক একটা জিনিস। তো এটা দিয়ে আপনারা এইভাবে চাইলে ব্লগিংটাও করতে পারবেন। কিন্তু জিনিসটা হলো কি, যেহেতু এই জায়গা হার্ড, হ্যাঁ, মানে এটা আপনি চাইলেই এটা আপনি দূরেও নিয়ে যেতে পারবেন, কারণ এটা যদি লুজ থাকে এরকম খালি খুব মানে এরকম খুলে যাবে, আই করবে না। এই কারণে এই জায়গাটা গ্রিপ দেওয়া, আটকে থাকবে, এই যে এইভাবে কোনো লাগলে মারামারিও করতে পারবে ওটা। তারপরে এই জায়গা ধরলে এই জায়গা এটা খুলবে না, যদি এই জায়গা কাঠটা থাকতো, এই দেখাই,
এই যে দুই পাশে জানি না ফোকাস করতেছি কিনা, এই যে জায়গা ফুটা আছে দুইটা, তারপরে এই পাশে এই জায়গাটাই, এই পাশেটাই। তো এইটা যখন ই করবো, লা হলা কুয়াত, এই রে মাবুত রে। এই রিমোটের জন্য আমি এই যে দেখছেন লাগিয়ে গেছে, এখন কোনো সমস্যা নাই। এইভাবে এই, তো এই হইল ট্রাইপডটা। তো এইটার নাম হইতেছে সেলফি স্টিক ট্রাইপড, ঠিক আছে, সেলফি স্টিক ট্রাইপড। আর কোম্পানির নাম হচ্ছে নিফো। আমি প্রথমে যখন আমি অর্ডার দিছিলাম এই সেম কোম্পানি, সেম প্যাকেজিংটা এতটা সুন্দর ছিল, মানে আমি ভাবি নাই যে এটা কোনো সমস্যা হবে। প্রোডাক্টটা খুলছি, প্যাকেটটা খুলছি, খুলে যেই দেখলাম যে রিমোটটা নাই, মাথা খারাপ হয়ে গেল যে কী হলো এটা। পরে আর কী করবো, রিটার্ন দেওয়া লাগছে, কষ্টের কথা আর গাড়ি করবো, এই আর কি। তো এই হইতেছে একদম একটা শর্টকাট, একদম শর্টকাট একটা আনবক্সিং আর ঝটপট আনবক্সিং দিলাম আপনাদের। যদি আপনাদের বাজেট কম হয়, যদি অনলাইনে আপনারা স্বাচ্ছন্দ্যবোধ না মনে করেন বা কমফোর্টেবল ফিল না মনে করেন, তাহলে অনলাইন থেকে কেনা দরকার নাই। আমি বলতেছি না যে অনলাইন থেকেই কিনেন আপনারা, কারণ এই ট্রাইপডটা এইটা 730 টাকা এটা যায় না। আমি কিনছি কারণ বাজারের তুলনায় অনলাইনে এগুলোর দাম কম, ঠিক আছে, বাজারের তুলনায়। এই সেম আপনি যদি বাজারে যাই, আমি বাজারে গেছি 3 দিন গেছি পরাপর, 3 দিন আমার 1500 টাকা বলছে, 1 টাকাও আমি দামাদামি করে আনতে পারিনি, ঠিক আছে, মানে দামাদামি করাই যায় না ওদের কাছে, এরকম একটা অবস্থা। তো এই আর কি। তো এইটাই, যদি চান আর যদি কমফোর্টেবল ফিল করেন তাইলে অনলাইন থেকে নেন, সমস্যা নেই। দারাজে এমনিও আমার দারাজের উপর রাগ, কারণ ডেলিভারি চার্জের জন্য আমার মেজাজ খারাপ হয় মাঝে মাঝে। কারণ যদি 2 টাকার একটা জিনিস অর্ডার দিই, আমি সাপোজ 2 টাকার জিনিসও যদি অর্ডার দিই, আমার 143 টাকা ডেলিভারি চার্জ দেওয়া লাগতেছে। এটার কোনো মেক সেন্স করে না, মানে কোনো সেন্স মেকই করে না এগুলা, ঠিক আছে। যাই হোক, ওটা ওদের বিষয়। আমি এই কারণে যতটা অ্যাভয়েড করি, কারণ দারাজে একটু ইউনিক জিনিস পাওয়া যায়, কিছু করার নেই আসলে। যে জিনিস মার্কেটে পাওয়া যায় না ওটা দারাজে পাওয়া যায়, কিছু করার নেই, এই কারণে ওদের ডিমান্ড। আর বাঙালি বলে কথা। যাই হোক, এনি হাউ, কাম টু দ্য পয়েন্ট। তো এই হলো সেই ট্রাইপডটা, আশা করি ভালো লাগছে। তো আজকে ভিডিওটা পর্যন্ত থাক, দেখা অন্য কোনো ভিডিওতে। আর ট্রাইপডটা ভালো লাগলে কিনতে পারেন। নাম তো সব বলিয়ে দিছি, যে নাম বললাম এটা লিখে সার্চ দেন, ঠিক আছে, দারাজে সার্চ দেন, চলে আসবে অটোমেটিক, সমস্যা নেই। দারাজে সার্চ দিবেন, আর একটা কথা বলি, দারাজে সার্চ দিবেন প্রোডাক্ট দেখবেন, প্রোডাক্ট দারাজ অন্তত প্রোডাক্ট দেখলে আগে রিভিউগুলো দেখবেন আগে, যে রিভিউতে কি বলছে, যে যদি ভালো রিভিউ হয়, বাঙালি আর যাই করুক, কখনো যদি দেখেন যে 1-2টা রিভিউ, তার মানে মনে করবেন যে ওরা নিজেরাই ওটা মেসেজ করছে, ঠিক আছে, কারণ আছে এগুলো স্ক্যাম হয় এরকম। কারণ কোনো রিভিউ না থাকলে ওরা দেখানোর জন্য জাস্ট খালি ওরা নিজেরাই কর্মচারী তো নেই, 1-2জন মেসেজ করে দিল, সমস্যা কি, টের পাইতেছি নাকি কেউ? তো এগুলো আর কি দেখবেন আপনার। আর বাঙালিরা আর যাই হোক মিথ্যা কথা বলে না, অন্তত যেটা খারাপ ওটা খারাপই, আর যেটা ভালো ওটা ভালো, ঠিক আছে। খারাপ হলে একদিন পুরো ধুয়ে দেয়, ঠিক আছে, উইদাউট অয়েল কুকড। যাই হোক, তো এই আর কি, আজকে ভিডিও পর্যন্তই থাক, দেখা অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।